ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে সেকেন্ড পোলিং অফিসারের সামগ্রিক ডিউটি নিয়ে আলোচনা করব। তিনি কি কি দ্রব্য নিয়ে বসবেন বা কোন কোন ক্ষেত্রে তিনি সতর্কতা অবলম্বন করবেন, টোটাল বিষয়টা আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নেবো। চলুন, প্রথম কথা হচ্ছে মার্কড কপি অফ ইলেকট্রাল রোলটা ঠিকমতো করে স্টাডি করতে হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং তিনজনকার কাছে একটি করে মার্কড কপি অফ ইলেকট্রাল রোল থাকবে ভোট পরিচালনা করার জন্য। ভোটের আগের দিন ডিসিতে মার্কড কপিতে দেখে নেবেন প্রত্যেকটি পাতা পরপর আছে কিনা এবং প্রত্যেকটি পাতাতে ভোটারদের সিরিয়াল নম্বরগুলি পরপর আছে কিনা, এটা প্রথম দেখার দায়িত্ব। এরপর মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে তিন ধরনের চিহ্ন দেওয়া থাকে। একটা হচ্ছে হ্যাশ চিহ্ন, মানে যেগুলো সংশোধন বা কারেকশন হয়েছে, আর একটা অ্যাস্টেরিক বা স্টার চিহ্ন যেগুলো ডিলিটেড বা বিয়োজন, যাদের নাম বাদ গেছে। আর এক ধরনের হচ্ছে ইডি, মানে যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করা হয়েছে তারা অন্য জায়গায় ভোট দেবে, এটা হচ্ছে মূল বিষয়। এবার এই কারেকশনগুলো বা এই চিহ্নগুলো যেখানে দেওয়া থাকবে সেখানে দেখবেন আরও সই করা থাকবে রিটার্নিং অফিসারের। এবার এই শেষ দুই ধরনের ভোটার, অর্থাৎ যাদের নাম বাদ গেছে আর যাদের নামের এগেনস্টে ইডি লেখা আছে, এরা কিন্তু আপনার বুথে ভোট দিতে পারবে না। এটা কিন্তু প্রয়োজন পড়লে এজেন্টদেরকে দেখিয়ে দেবেন। আর যাদের নামের পাশে হ্যাশ চিহ্ন দেওয়া আছে বা যাদের নাম সংশোধন হয়েছে, এই ধরনের ভোটাররা যখন আপনার বুথে ভোট দিতে আসবে তাদের নামের নিচে মার্কিংটা আপনারা শেষে করবেন, অর্থাৎ যেখানে তাদের নামটা কারেকশন হওয়ার পর লেখা আছে সেই জায়গায় তাদের মার্কিংটা করবেন সেই ধরনের ভোটাররা ভোট দিতে এলে। এইটা হলো মার্কড কপিটা স্টাডি করা। নেক্সট যে বিষয়টা, আপনি সেকেন্ড পোলিং অফিসার, আপনার দায়িত্বে আছে পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার, যেটা গোলাপি রঙের দেখতে। এবার এই ব্যালট পেপারটা যখন ইস্যু করবেন একটা বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, যে ব্যালট পেপারের পিছন দিকে দুটি ডিস্টিংগুইশিং মার্ক, একটি কাউন্টার ফয়েলে আর একটি মেন ব্যালট পেপারে ডান দিকে, আর প্রিসাইডিং অফিসারের সই করা আছে কি, অর্থাৎ প্রিসাইডিং অফিসারের সই না করা ব্যালট পেপার যেন ভুল করে ইস্যু করবেন না, এই বিষয়টা মাথার মধ্যে রাখবেন। আর ভোটের দিন ব্যালটের বান্ডিল আপনাকে দেওয়ার পর, এজেন্টরা এসে যাওয়ার পর, সেই সময় ভোট শুরুর আগে যেটুকু সময় পাবেন আপনি ইচ্ছা করলে পার্ট নম্বরটা কিছুগুলো লিখে রাখতে পারেন, কারণ পার্ট নম্বরটা প্রত্যেক ক্ষেত্রে একই হয়। তো ব্যালট পেপারটা এইভাবে একটু স্টাডি করে রাখবেন। নেক্সট যেটা হচ্ছে যে আপনার কাছে ভোটার আসবে, আপনার বাম দিকে ফোর্থ পোলিং অফিসার থাকবে, ভালো করে বুঝে নিন। আপনার বাঁ দিকে ফোর্থ পোলিং অফিসার, আপনার ডান দিকে থার্ড পোলিং অফিসার। এবার ফোর্থ পোলিং অফিসার প্রথমে আপনাকে ভোটার স্লিপটা আগেই পাস করে দেবে। ভোটার স্লিপটা আপনাকে পাস করে দিলে আপনার এখানে যে ভোটারের রানিং সিরিয়াল নাম্বারটা লেখা আছে 436, আপনি এবার মার্কড কপিতে এই 436 সিরিয়াল নাম্বারে গিয়ে দাগ দেবেন। আমি এবার এখানে একটু দাগ দেওয়ার পদ্ধতিটা দেখাই। সিরিয়াল নাম্বারটা এখানে আপনারা নিয়ে যেন গোলমাল করবেন না। পুরুষ ভোটারদের ক্ষেত্রে দেখুন, আমি 1 নম্বর আর 5 নম্বর সিরিয়াল পুরুষ ভোটারের মার্কিংটা হচ্ছে আপনার নামের নিচে শুধুমাত্র দাগ দেবেন। আর মহিলা ভোটার যেমন 2 নম্বর আর 4 নম্বর সিরিয়াল নামের নিচে তো দাগ দেবেনই, তার পাশাপাশি সিরিয়াল নাম্বারটাও টিক চিহ্ন দেবেন। এইভাবে হচ্ছে পুরুষ আর মহিলা ভোটারদের দাগ দেওয়ার পদ্ধতি। এবার বেটার হচ্ছে আপনারা এই যে দাগটা দেবেন, একটা আকাশি কালারের পেন ব্যবহার করবেন। এটা আপনি আগে থেকেই কিনে রাখবেন। আকাশি কালারের ডট পেন বা জেল পেন হলেও অসুবিধা নেই, কারণ এই কালো কালি লেখার মধ্যে দেখবেন আকাশি কালারটা খুব সুন্দর ফুটে ওঠে, পরে চটপট বুঝতে সুবিধা হবে। আর লাল কালি, সবুজ কালি ব্যবহার না করাই ভালো। তো এটা হলো মার্কিং পদ্ধতি। তাহলে আপনি ভোটার স্লিপটা নিয়ে প্রথমে মার্কড কপিতে দাগটা দিয়ে দিলেন। দাগটা দিয়ে দেওয়ার পর আপনারা ভোটার স্লিপটার কোনো প্রয়োজন নেই, আপনি ভোটার স্লিপটা সাথে সাথে আপনার ডান দিকে থার্ড পোলিং অফিসারকে পাস করে দেবেন, তিনি যাতে সেই ভোটার স্লিপ দিয়ে কাজ শুরু করতে পারেন। তাহলে এটা গেল ভোটার স্লিপ রেডি করা। এরপরে যে বিষয়টা হচ্ছে আবার ব্যালট পেপারটা আপনাকে এন্ট্রি করতে হবে। তাহলে ব্যালট পেপারে পার্ট নম্বর লিখলেন, আপনার যেটা পার্ট নম্বর বা বুথ নাম্বার, ভোটারের সিরিয়াল নাম্বার লিখলেন, ভোটারের বাম হাতের এখানে টিপছাপ নেবেন। ডকুমেন্ট লেখার আপনার ক্ষেত্রে প্রয়োজন নেই, কারণ ডকুমেন্টটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের ভোটের ব্যালট পেপারে থাকলেই যথেষ্ট। এবার যদি কোনো ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ভোট না হয়, গ্রাম পঞ্চায়েতটা যদি আপনার উইদাউট কন্টেস্ট বা প্রতিদ্বন্দ্বিতা না থাকে, অর্থাৎ যদি আপনার 2 টায়ারের ভোট হয় বা শুধুমাত্র পঞ্চায়েত সমিতির ভোট হয়, তখন কিন্তু আপনাকে পঞ্চায়েত সমিতি ব্যালট পেপারের কাউন্টার পেপারে ডকুমেন্টটা উল্লেখ করতে হবে, এপিক বা নন এপিক। এবার এই বিষয়টা একটু ফার্স্ট পোলিং অফিসারের ভিডিওটা আপনারা দেখে নেবেন। এরপরে এই ব্যালটটা আপনাকে ব্যালট বই থেকে ছিঁড়তে হবে এই পোর্শনটাকে। তাহলে তার জন্য মেটাল স্কেলটা এখানে বসিয়ে সমান করে আপনারা ব্যালটটা খুব সাবধানে ছিঁড়বেন, খুব পাতলা পাতা হয় যেন মাঝখান দিয়ে আমরা মাঝ বরাবর যেন ছিঁড়ে না যায়। তাহলে ব্যালট পেপারটা ছেঁড়ার পর এই ধরনের ব্যালট পেপারটা হলো। এবারে এই ব্যালট পেপারটা আমাদেরকে সঠিক পদ্ধতিতে ভাঁজ করতে হবে। এবার এই ব্যালটে ভাঁজ করার বিষয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে ভোটাররা
ধরুন এই প্রথম ক্যান্ডিডেটকে ভোট দেবে, তাহলে ভোটার চাইলে এই ছবিতেও ভোট দিতে পারে বা নামের ওপরও ভোট দিতে পারে, কোনো অসুবিধা নেই, মানে ছাপটা দিতে পারে। এবার যখন অ্যারো ক্রস মার্কে কালি লাগিয়ে দেবেন, অনেক ক্ষেত্রে হয় কি কালি একটু বেশি থাকলে কি হয়, এইখানে একটু বেশি কালি লেগে যায়। এবার যদি ব্যালট পেপারটা আপনি ওপর নিচে ভাঁজ করেন, তাহলে এই কালিটা আবার এই জায়গায় লেগে যেতে পারে। সেক্ষেত্রে দু জায়গায় ভোট দিয়েছে এমনটা ধরে নিয়ে এই ব্যালট পেপারটা বাতিল হয়ে যায়, যে কারণে ব্যালটটা প্রথমে ভাঁজ করতে হয় লম্বালম্বি। আমি দেখাচ্ছি। তাতে করে কী হয়, যদি ভোটার এইখানে ছাপ দেয় এবং যদি কালিটা না শুকোয়, সেই ছাপটা আবার এইখানে পড়বে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ এই সায়েন্সটা একটু বুঝে নিলে কী হবে, ভবিষ্যতে আপনি কখনো এই ভাঁজ করার বিষয়টা আর ভুলবেন না। তাহলে এরপর প্রথম ভাঁজটা আমরা করবো এই ধরনের, এবং তারপর এই ভাঁজটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ভাঁজটা আমরা করবো এইভাবে। এবার যদি ব্যালট পেপারটা একটু বেশি লম্বা হয়, আপনি এই দ্বিতীয় ভাঁজটা আরেকবার করে দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম ভাঁজটা সবসময় এইভাবে লম্বালম্বি বা ভার্টিক্যালি আপনারা করবেন। তারপর দ্বিতীয় ভাঁজটা একবার বা দুবার আপনারা করতে পারেন, তাতে কিন্তু অসুবিধা কিছু হবে না। তাহলে ব্যালটটা ভাঁজ করে আমরা রেডি হয়ে গেল। এরপর অ্যারো ক্রস মার্কটা আপনাকে রেডি করতে হবে, যেটা ভোটারের হাতে আপনাকে দিতে হবে। অ্যারো ক্রস মার্ক মানে এরকম একটা স্ট্যাম্প, যেটা দুদিক দিয়েই ভোট দেওয়া যায় এবং দুদিকটা দেখতে এই ধরনের। তাহলে আপনাকে এই অ্যারো ক্রস মার্কটা স্ট্যাম্প প্যাডে ঠিকিয়ে দুদিকটাই কালি লাগিয়ে দিতে হবে। যেমন আমরা স্ট্যাম্প দেওয়ার আগে স্ট্যাম্প প্যাডেতে স্ট্যাম্পটাকে টাচ করি, সেইভাবে দুদিকটাকেই আপনি টাচ করবেন এবং ভোটারকে বলিয়ে দেবেন আপনি যে কোনো এক প্রান্ত দিয়ে ছাপ দেবেন। তাহলে এইবার আপনি রেডি, ভোটারের হাতে ভাঁজ করা ব্যালট পেপারটা তুলে দেবেন আর অ্যারো ক্রস মার্কটা তুলে দেবেন। কিন্তু ভোটারকে বুঝিয়ে দেবেন কোন ভোট কক্ষে তিনি ভোট দেবেন এবং কোন ভোট বাক্সে তিনি ব্যালটটা ফেলবেন। পাশাপাশি আপনি এটাও বলে দেবেন যে আমি ব্যালটটা যেভাবে ভাঁজ করে দিলাম, আপনি ভোট দেওয়ার পর ব্যালটটা কিন্তু ওইভাবেই ভাঁজ করবেন। তাহলে এইবার আমি একটু ডেমোর সাহায্যে বিষয়টা দেখাই। আপনি এখানে সেকেন্ড পোলিং অফিসার বসে আছেন, আপনার বাঁ দিকে ফোর্থ পোলিং অফিসার, আপনার ডান দিকে থার্ড পোলিং অফিসার। তাহলে প্রথমে হচ্ছে ফোর্থ পোলিং অফিসার আপনাকে ভোটার স্লিপটা পাস করলো। আপনি ভোটার স্লিপের সিরিয়াল নাম্বার ধরে মার্চ কপিতে মার্কিং করলেন। মার্কিং করার পর এবার ভোটার আপনার কাছে এলো, আর মার্কিং করার পরে যেটা আমি প্রথমেই বলেছিলাম, ভোটার স্লিপটা আপনি সাথে সাথে থার্ড পোলিং অফিসারকে পাস করে দেবেন তার কাজকর্ম সারার জন্য। এবার আপনি পঞ্চায়েত সমিতির গোলাপি ব্যালট পেপারটা ভাঁজ করলেন আর অ্যারো ক্রস মার্কটা কালি লাগালেন, দিয়ে ভোটারের হাতে দুটি জিনিস আপনি দিয়ে দিলেন, ভাঁজ করা পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার আর অ্যারো ক্রস মার্ক, এবং ভোটারকে দেখিয়ে দেবেন এই ভোট কক্ষে গিয়ে ভোট দিতে। যদি 3টে ভোট কক্ষ থাকে, যদি একটা ভোট কক্ষ থাকে, তাহলে সেখানেই ভোট দেবে। এরপরে আপনার দায়িত্বটা হচ্ছে চরম দায়িত্ব, এই ভোটার এই ব্যালট পেপারটা পঞ্চায়েত সমিতির ব্যালট বক্সেই ফেলছি কিনা এটা কঠোরভাবে লক্ষ্য রাখা, এবং সেটা আপনি লক্ষ্য রাখবেন যে ভোটার ব্যালট পেপারটা ওইখানেই ভরলো কিনা। কারণ পঞ্চায়েত সমিতির ব্যাপারটা সব থেকে জটিল, তার কারণ তার একদিকে গ্রাম পঞ্চায়েতের ব্যালট বক্স, একদিকে জেলা পরিষদের ব্যালট বক্স, গোলমাল হয়ে যাওয়াটা খুবই কিন্তু সম্ভাবনা বেশি। এইটা আপনি লক্ষ্য রাখবেন, কারণ যদি উনি ব্যালটটা অন্য বক্সে ফেলে দেন, সেক্ষেত্রে ওনার ভোটটা কিন্তু বাতিল হয়ে যাবে। এরপর ভোটারের কাছ থেকে আপনি অবশ্যই অ্যারো ক্রস মার্কটা ফেরত নেবেন। অ্যারো ক্রস মার্কটা ফেরত নেওয়ার পর ভোটারকে বলবেন ডান দিকে থার্ড পোলিং অফিসারের দিকে দেখিয়ে বলবেন আপনি এবার ওনার কাছে যান। তাহলে এইটা হচ্ছে আপনার কাছে একজন ভোটারের সামগ্রিক কর্মপদ্ধতি। এরপর আমরা দেখে নেব আপনাকে কি কি দ্রব্য নিয়ে বসতে হবে। প্রথম কথা হচ্ছে মার্কড কপি অফ ইলেকট্রাল রোল আপনার কাছে 1 কপি থাকছে। গোলাপি রঙের পঞ্চায়েত সমিতি ব্যালট পেপার ভোটের দিন আপনি পাবেন, প্রিসাইডিং অফিসার আপনাকে দেবেন, সেটার দায়িত্ব আপনার। পাশাপাশি স্ট্যাম্প প্যাড, কারণ ভোটারের বাম হাতে টিপছাপ নিতে হবে, প্লাস আপনাকে অ্যারো ক্রস মার্কে কালি লাগাতে হবে, তার জন্য স্ট্যাম্প প্যাড নেবেন। মেটাল স্কেল আপনার কাছে থাকতে হবে। এরপরে হচ্ছে অ্যারো ক্রস মার্ক, স্ট্যাম্প প্যাডটা আরেকবার লেখা হয়ে গেছে। আর এবার এই স্ট্যাম্প প্যাডের ইঙ্কটা অবশ্যই একটা রাখবেন, তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে ভোট হয়, স্ট্যাম্প প্যাডটা দেখবেন খালি খালি কালি শুকিয়ে যায়, তো সেক্ষেত্রে কালি ঢালার জন্য একটা করে ইঙ্ক রাখবেন। যদি ইঙ্ক কম দেয়, ডিসি থেকে আগের দিন ইঙ্ক নিয়ে নেবেন, কারণ এই কালিটা কিন্তু প্রত্যেকের কাছে একটা করে রাখতে হবে। আর পেন আমি লিখেছিলাম স্কাই কালারের পেনটা নেবারই চেষ্টা করবেন, তাতে করে আপনার কাজ করতে সুবিধা হবে। এছাড়াও যে বিষয়টা আমি বলবো, পঞ্চায়েত সমিতির যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্সটার তত্ত্বাবধানে কিন্তু আপনি থাকছেন সেকেন্ড পোলিং অফিসার, এবং কঠোরভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে ভোটার যেন প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার পঞ্চায়েত সমিতির ব্যালট বক্সেই ভরছে, এই বিষয়টা নিশ্চিত করা। কাজে এটা তত্ত্বাবধানে আপনি এই বিষয়টা আপনি কঠোরভাবে কিন্তু লক্ষ্য রাখবেন। পাশাপাশি এই দ্রব্যগুলি আপনি আপনার কাস্টডিতে, যেগুলো আগের দিন নেওয়া সম্ভব ভোটের আগের দিন, আপনার কাস্টডিতে নিয়ে রাখবেন। শুধুমাত্র ব্যালট পেপারটা ভোটের দিন আপনাকে বান্ডিল ধরে ধরে প্রিসাইডিং অফিসার সাপ্লাই করবে। তো এই হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের সামগ্রিক ডিউটি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।